নমস্কার, আমি অ্যাডভোকেট আদিত্য সেন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টা হলো হাসপাতালগুলির অন্যায়ভাবে আপনাদের বা পেশেন্ট পার্টি থেকে টাকা নেওয়া। এর বিরুদ্ধে কী করে স্টেপ নেওয়া যায়, আর কী স্টেপ নেওয়া যায়, আর কী লিগ্যাল রেমেডিজ আছে এগুলোর বিরুদ্ধে, এই নিয়ে আমরা আজকে ডিসকাস করব। রিসেন্টলি আমি একটা কেস নিয়ে এরকম ডিল করেছি, যেখানে আমার মক্কেলকে ইল্লিগালি রেস্টুরেন্ট করে রেখেছিল মণিপাল হসপিটাল, যেটা আগে নাম ছিল আমরি হসপিটাল, মুকুন্দপুর। সেই হসপিটাল যখন আমার মক্কেলকে ইল্লিগালি রেস্টুরেন্ট করে রাখে, কেন? কারণ হচ্ছে তারা টোটাল বিল করেছিল 24 লক্ষ টাকা। 1 মাস ভর্তি থাকার পর ওনার যে ইনফেকশনটা ছিল সেটা হসপিটাল কিওর করতে পারেনি। তার ফলে কি হলো, এই হসপিটাল প্রত্যেক দিন বিল বাড়িয়ে দিতে লাগলো। প্রথমে ওনার মেডিক্লেমটা জিজ্ঞাসা করলো কত আছে, তারপরে সেই মেডিক্লেমের থেকে আরও 3 গুণ বাড়িয়ে বিলটা করলো। টোটাল যেটার বিল দাঁড়ালো 24 লক্ষ টাকা। যখন আমার মক্কেল ডাক্তারদের ট্রিটমেন্ট থেকে খুশি হলেন না, কারণ 1 মাস পরে যখন ট্রিটমেন্টটা ফ্রুটফুল হলো না আর ওনার ইনফেকশনটা কিওর হলো না, উনি তখন এখান থেকে চলে যেতে চাইলেন। তখন ডাক্তারেরা ওনাকে বাধা দিল। ওনার 2 বছরের বাচ্চাও ভর্তি ছিল একটা ইনফেকশনের কারণে, বাচ্চাকেও ছাড়ছিল না, আর বউ যে এসছিল তার খাবার দাবার নিয়ে তাকেও আটকে রেখেছিল। তো ওদেরকে সিম্পলভাবে থ্রেট দিচ্ছিল হাসপাতাল, যে টাকা যতক্ষণ না পে করবে ওদেরকে ছাড়া যাবে না। তো ওরা পুলিশদেরকে ডেকেছিল, আমার মক্কেল। পুলিশরাও এসে উল্টে ওদেরকেই ধমক দিয়ে চলে গেল। এইবার উনি কারোর থ্রু দিয়ে হোক আমাকে কল করলেন, আমি ব্যাপারটা শুনলাম। তো পুলিশদেরকে এনারা যে ইমেল করেছিলেন কমপ্লেন্ট হিসেবে, সেটার বেসিসে আমি হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করি, এই বলে যে পুলিশ দেখছে যখন একজনকে ইল্লিগালি রেস্ট্রেন করছে, মানে বেআইনিভাবে কাউকে আটকে রাখা, তখনও পুলিশ কোনো স্টেপ নেয়নি। আর হাসপাতাল বেআইনিভাবে কাউকে আটকে রাখতে পারে না। এখানে আপনাদের একটা কথা বলে দিই, টাকা বাকি থাকুক বা অন্য কিছু বাকি থাকুক, সেই জায়গায় হাসপাতাল আপনার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিতে পারে, কিন্তু সেটা কোর্টের মাধ্যমে। আপনাকে সেটার জন্যে আপনাকে আটকে রাখতে পারে না, কোনো পেশেন্ট পার্টিকেও আটকে রাখতে পারে না। হাসপাতালের কোনো আইনেই এটা বলা হয় না যে হাসপাতাল এরকম করতে পারে। কোনো হাসপাতাল যদি বলে থাকে যে এটা ওদের নিজের আইন, তাহলে সেটা ভুল কথা বলছে বা মিথ্যে বলছে, বা আপনাকে মানে ম্যালিশিয়াসভাবে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে। কোনো ভারতের আইনে বলুন, ভারতের কোনো আইনে যেই আইনগুলো হসপিটালের উপর অ্যাপ্লিকেবল, যেরকম ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস অ্যাক্ট বা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, এই সব জায়গায় কোনো জায়গায় এরকম হাসপাতালদেরকে অথরিটি দেওয়া হয়নি যে কেউ বিল না পে করতে পারে তাকে ইলিগালি রেস্টুরেন্ট করে রাখবে। আর আমার মক্কেলের কেসে ওনার জল খাবার সব আটকে রেখে দিয়েছিল। তো যার ফলে আমাকে ইমিডিয়েট একটা রিট পিটিশন করে হাইকোর্টের কাছ থেকে একটা অর্ডার ইস্যু করাতে হলো যে ইমিডিয়েটলি যেন আমার মক্কেলকে ও তার পরিবারকে ছেড়ে দেওয়া হয় 6:30, সন্ধ্যে 6:30টার মধ্যে। আমি সকালবেলা মুভ করলাম আর্জেন্ট বেসিসে। অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত সেটাকে শুনলেন, কনসিডার করলেন এবং আর্জেন্ট ফাইলিংয়ের অর্ডার দিলেন। তারপরে 4টের সময় উনি শুনলেন। অর্ডারটা দিয়ে উনি বললেন যে পূর্ব যাদবপুর থানা এসকর্ট করে আনবে ওনাদেরকে হসপিটাল থেকে।
ওনারা বেরোনোর পর হসপিটাল যদি কোনো লিগাল স্টেপ নিতে চায় নিতে পারে, সেটা হাসপাতালদের অধিকার আছে, হাসপাতাল করতেই পারে, কিন্তু কোনো হাসপাতাল আপনাকে আটকে রাখতে পারে না, এইটা হচ্ছে মূল কথা। তো কোনো হাসপাতাল, সে বেসরকারি হোক বা সরকারি হোক, তারা যদি আপনাকে বলে থাকে যে পেমেন্ট না করতে পারলে আপনাকে যেতে দেবো না, তাহলে আপনাদের রাইট আছে বলা ওদেরকে যে কোনো আইনের মাধ্যমে আপনারা এই কাজ করতে পারেন না। আপনাদের কাছে সেই আইনটা নেই যার বেসিসে আপনারা পেশেন্ট পার্টিকে আটকে রাখতে পারেন। দরকার হলে আমি আমার কেসের রেফারেন্সটা এই লিঙ্কের সাথে অ্যাড করে দিয়েছি, আপনারা সেটা দেখতে পারেন। আর যদি কখনো কোথাও দরকার লাগে এই কেসের রেফারেন্স নিয়ে ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।